নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের যে ভ্যাকেন্সিটা নিয়েছি তোমাদের কিন্তু 7 জুন কিন্তু কর্মসংস্থান পেপারে তোমাদের বেরিয়েছে। স্কুলে 35,726 জন শিক্ষক শিক্ষিকা এখানে নেওয়া শুরু হচ্ছে এবং তোমাদের এখানে কিন্তু নবম এবং দশম শ্রেণীর জন্য তোমাদের শূন্যপদ রয়েছে 23,212টি এবং তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শূন্যপদ রয়েছে 12,514টি শূন্যপদে। এখানে তোমাদের কিন্তু সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স হতে হবে তোমাদের এখানে 21 থেকে 40 বছরের মধ্যে এবং তোমাদের 16 জুন থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু আলোচনা করব। এটা কিন্তু তোমাদের ধামাকাদার ভিডিও। তোমাদের কত নম্বরে তোমাদের এক্সাম নেওয়া হবে, কীভাবে এক্সাম নেওয়া হবে, টাইম কতক্ষণ দেওয়া থাকবে, সমস্ত কিছু A to Z। ভিডিওটা লম্বা হবে কিন্তু কেউ স্কিপ করবে না। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিও মাধ্যমে। তাহলে তোমাদের 7 জুন কিন্তু তোমাদের কর্মসংস্থান পেপারে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে তোমাদের স্কুলে। তাহলে তোমাদের 35,726 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হচ্ছে। এটা তোমাদের শূন্যপদ কিন্তু তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য টোটাল মিলিয়ে কিন্তু তোমাদের 35,726 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে। কী বলা রয়েছে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তোমাদের 23,212টি এবং তোমাদের একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের 12,514টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবং তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে। এপ্রিলের 3 তারিখ তোমাদের সুপ্রিম কোর্টে রায় নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি পরীক্ষা মিলিয়ে তোমাদের মোট 25,752 জনে কিন্তু চাকরি বাতিল হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নতুন করে নিয়োগ করতে হবে ও সব প্রার্থীদের পরীক্ষা দিয়ে সফল হতে হবে। এছাড়া উল্লেখ ছিল 31শে মের মধ্যে নিয়োগে বিজ্ঞপ্তি বের করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন 30শে মে নবম ও দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক শিক্ষিকা পদে তোমাদের 35,726টি শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের বের করেছে। এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি পদে তোমাদের 8,477টি শূন্যপদে বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে কিন্তু বের হবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য তোমাদের 8,477টি শূন্যপদে কিন্তু তোমাদেরকে নোটিফিকেশন কিন্তু বের হতে চলেছে। নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কারা কোন পদের জন্য যোগ্য, তাহলে তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের বয়স কী চাওয়া রয়েছে এবং তোমাদের এক্সামের সিলেবাস কী রয়েছে। দেখো, নবম থেকে দশম শ্রেণী সহ শিক্ষক শিক্ষিকা নেওয়ার জন্য এখানে তোমাদের এইসব বিষয়ের জন্য বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, তেলুগু, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যে কোনো শাখা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 50% নাম্বার নিয়ে সংশ্লিষ্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। উপরে সব শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ওবিসি সম্প্রদায় প্রতিবন্ধী প্রার্থী বেলায় নম্বরে 5% ছাড় পাবে। তাহলে যারা SC ST এবং PWBD রয়েছে তাদের জন্য 5% কিন্তু ছাড় পাবে পরীক্ষা বেলায়। পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নাম্বার নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নাম্বার আছে তারাও আবেদনের যোগ্য। তাহলে এখানে তোমাদের কিন্তু দারুণ সুযোগ। যাদের কিন্তু পাস বা অনার্স ডিগ্রি কোর্সে 50% নাম্বার নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নাম্বার আছে তারাও এখানে আবেদনযোগ্য। NCTE এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের B.Ed বা BSc এড কোর্স পাস হলেও আবেদন করতে পারবে। তাহলে তোমরা যারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের B.Ed বা BSc এড কোর্স পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরে সব বিষয় ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন
NCTE এই শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। কিন্তু যাদের বিএড কোর্স পাস নেই তারা আবেদনের যোগ্য নন। তাহলে যাদের বিএড পাস নন তারা এখানে আবেদনের যোগ্য নন। একাদশ থেকে দ্বাদশ শ্রেণী সহ শিক্ষক শিক্ষিকা নেওয়ার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে? দেখো, তোমাদের বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, স্ট্যাটিক্স, ফিজিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ, ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, ফিলোজফি, সোশিওলজি, অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম সায়েন্স, নেপালি, নিউট্রিশন, পার্সি। মোট 50% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখা পোস্ট গ্র্যাজুয়েটরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। উপরের সব শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বেলায় তোমরা এখানে 5% ছাড় পেয়ে যাবে। তাহলে তোমরা যারা SC ST এবং PWBD রয়েছে তার জন্য এখানে 5% এখানে ছাড় পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু 100 নম্বর কিন্তু এখানে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরে কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। উপরে সব বিষয়ের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন টিচার্স শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে এবং যাদের বিএড কোর্স পাস নেই তারা এখানে আবেদনের যোগ্য নন। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত থাকতে হবে? 1/1/2025 হিসাবে তোমাদেরকে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলে দেওয়া রয়েছে তোমরা যারা SC ST তারা 5 বছরের, ওবিসিরা এখানে 3 বছরের, প্রতিবন্ধী এখানে 8 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তারা SC STরা এখানে 45 বছর, ওবিসিরা এখানে 43 বছর, এখানে যারা প্রতিবন্ধী রয়েছে তারা এখানে 8 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারারা যোগ্য প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন, তবে চাকরিহারা অযোগ্য প্রার্থীদের বয়সে ছাড়ের কোনো উল্লেখ নেই। পড়াতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে। যে মাধ্যমের স্কুলের জন্য দরখাস্ত করবেন প্রার্থীকে সেই বিষয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। এই পদে বিজ্ঞপ্তি নাম্বার তোমাদেরকে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। এই পিডিএফটা পেতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পেপারটা ডাউনলোড করে দেখে নেবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, সেকেন্ড SLST ফর নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী মাধ্যমিক। প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বর পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা থাকবে 10 নম্বর এবং তোমাদের পড়ানোর অভিজ্ঞতার জন্য টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের তোমাদের কোশ্চেন থাকবে এবং তোমাদের প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। তাহলে তোমাদের 60 নম্বর পরীক্ষা হবে, 60 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে, নেগেটিভ মার্কেটিং নেই। লিখিত পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তাহলে তোমাদের লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাস ওয়েবসাইটে পাবেন, অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে পাওয়া নম্বর দেখে। ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 60% বা তার বেশি নম্বর থাকলে সরাসরি 10 নম্বর, 50 থেকে 60% নিচে নম্বর থাকলে সরাসরি 8 নম্বর, আর 50% নিচে নম্বর থাকলে 6 নম্বর দেওয়া হবে। কিন্তু 16 জুন থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং তোমরা 16 জুলাই পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। বিকেল 5টার মধ্যে এখানে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা www.westbengalssc.com এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে এখানে আবেদন করতে হবে এবং তোমাদেরকে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 30 KB মধ্যে। তাহলে এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।